আবার জিজ্ঞাসাও করুন, প্রশ্নও করুন। এটা তো বান্দার আইনেই নাই, বান্দার কাতারেই পড়ে না। সেজদা হইলে প্রশ্ন থাকে না, আর প্রশ্ন করলে সেজদা থাকে না। এর জন্য সেজদা কি, সেজদা কোথায় করে? সেজদা কি মাটিতে করে? মাটিতে সেজদা করতে কে বলেছে? সারা কোরআন এক জায়গায় দেখাইতে পারবেন সেজদা করতে বলেছে মাটিতে? তাওহীদে কি সেজদা করে? না। পাটিতে সেজদা করে? না। পাটিতে সেজদা হয় না। জায়নামাজে সেজদা হয় না। তাহলে মাটিতেও সেজদা হয় না, মাটিতেও সেজদার হুকুম নাই, পাটির মধ্যেও সেজদার হুকুম নাই, জায়নামাজেও সেজদার হুকুম নাই, পাকার মধ্যেও সেজদার হুকুম নাই। তো সেজদার হুকুমটা কই? সেজদা কোথায় করেন? জাইনা করেন? সেজদাটা কই করবেন? মাটি, পাটি, জায়নামাজ, এটি তো সবই সিফাত। সিফাতের মধ্যে তো সেজদা হয় না, সেজদা করতে হয় জাতের মধ্যে। তাহলে সেই সেজদাটা কি? সেই সেজদা কাকে বলে? রাব্বুল আলামিন বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি করতেছে? আল্লাহর সেজদায় রত। চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, পশু পাখি সমস্ত কিছু রবের সেজদায় রত। শুধু দুইটা জিনিস, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। দুইজনের সেজদার মধ্যে নাই। এখন আপনি দেখেন সূর্য কি মাটিতে সেজদা করে? দেখছেন আপনারা কেউ? সূর্য কি পাটিতে সেজদা করে? জায়নামাজ বিছায়া করে? মোল্লার পিছনে করে? না, আপনাগুলোকে তাও না। চন্দ্র একই অবস্থা। গাছপালা, তরুলতা, কোন গাছের মাথা মাটিতে দেখছেন? নিচের দিকে আইতে দেখছেন? তাহলে গাছ কেমনে সেজদায় রত হইল? পশু দেখছেন কোন পশুরে যে সেজদা দিছে? আরে মুসলমান তো এতটুকু অধপতনে চইলা গেছে, এখনকার আনুষ্ঠানিক সৈনিক ধার্মিকরা দাঁড়িয়ে এরকম বেকায় রয়েছে। কালকে দেখলাম ফেসবুকে দিছে, দেখেন দাড়িতে আল্লাহু লেখা উঠছে। একেবারে দাড়ি পেছাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কমেন্টসের অভাব নাই, লাইকের অভাব নাই। গর্দক ওই দাড়ি আল্লাহু কয়ে কি করব? দাড়ি তো নিজেই সেজদায় রত। দাড়ি আল্লাহ কয়ে কি করব? দাড়ির কাছে আল্লাহ আছে। গরুর মাংসে দেখেন এই প্রথম কুরবানির গরুর মাংস আল্লাহু লেখা পাওয়া গেছে। কেউ লাইক না দিয়ে যাবেন না। আর মোষের মগজ, ভেড়ার মগজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, লাইক লাইক লাইক, লাভ 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 দিয়া থাকে। আল্লাহকে এত ভালো ওই সুরে আল্লাহরে ভালোই বাসে না। সেজদা গাছে মাথা নিচা কইরা দেয় না, মাছে উঠে টানে জায়নামাজ বিছায়া মাটিতে, কিন্তু মাছ তো সেজদায় রত, পানি সেজদায় রত, আগুন সেজদায় রত, বাতাস সেজদায় রত। শুধু সেজদায় রত না জিন আর ইনসান। সেই সেজদাটা কই করবেন? সেই সেজদাটা করবেন আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে। নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মানার নাম হচ্ছে সেজদা। সেই কেমনে মানবেন? রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না। 274 বার। এই 274টা হুকুম আগে মাইনা লন, তারপরে আপনি সেজদাকারী। রব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না। মিছা কথা কইতাছেন, সেজদায় আছেন, কিন্তু নামাজ তো ঠিকই যায় পড়বার লইছেন। আরে ঘুষখোর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে, সুদখোর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে, জেনাখোর জেনা কইরা মসজিদে ঢুকে, ঢুকে না? আত্মসাৎকারী আত্মসাৎ কইরা মসজিদে ঢুকে। আসলে কি এইটা হওয়া উচিত? কি বলছে আল্লাহ? মিথ্যা বইল না। মিথ্যা না বলা, আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া। আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না। অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা। অন্যের হক কোনোদিন মাইরা খাইবা না, ওইটাই সেজদা। তুমি আল্লাহর সেজদায় রত। আত্মীয় স্বজনরে কষ্ট দিও না। এই আত্মীয় স্বজনরে কষ্ট না দেওয়াই হচ্ছে
সেজদা, এতিমের হক মাইরো না। সেই এতিমকে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না। এই এতিমকে, এতিমের হক না মাইরা খাওয়ার নাম সেজদা। এখন গীবত না করা সেজদা, চুগলখুরি না করা সেজদা, জিনা না করা সেজদা, সুদ না খাওয়া সেজদা, আর মিথ্যা না বলা সেজদা। এইভাবে 274টা হুকুম এবং রবের যে 5টা হক, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে সেজদা। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি সেজদা করেন না বাটপারি করেন? বাটপারি। এর লেগে আল্লাহ কইছে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই লোকই জাহান্নামে, ওই নামক দুজকে যাইব যে লোক দেখাবার জন্য সেজদা করে। আর ওই সেজদাটা কি? যে আমি মিথ্যা বলতাছি কিন্তু মসজিদে যায়া সেজদা করতাছি, আমি মিথ্যা বলতাছি কিন্তু ধ্যান সাধনায় বইসা কি সেজদা দেখাইতাছি, আমি ধ্যানস্থ। ওই বাবা রে বাবা, আমি কত বড় কাকুফি হয়ে গেছি। সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে। ওই তোর সৃষ্টি কোন হানে তোর কথা শুনে? তোর টং টঙ্গি তো তোর কথা শুনে না, টং টঙ্গি তোর কথা শুনে না, পুরা সৃষ্টি কর্তৃকা কথা শুনবো। তো নিজে টং টং রে কন্ট্রোল করা অবস্থায় পুরা সৃষ্টি কন্ট্রোল করবি? একজনে মা বাপে খুব শখ করে পোলার নাম রাখছে বাদশা, পোলায় করে ভিক্ষা, কিন্তু নাম করলে রাখছে বাদশা, নামে বাদশা। এই নামের বাদশা হয় না, হৃদয়ের বাদশা হও। এর জন্য সেজদা করতে হয় কোথায়? রবের হুকুমের মাঝে, রবের ইচ্ছার মাঝে। নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান। কোরআন বলতেছে, রব্বুল আলামিন বলতেছে, যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান, তাহারাই শয়তান। যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান। যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন। আমি কি রবের ইচ্ছায় চলি? এখন আপনারা হাত উঠান তো, কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছায় চলেন? আমিও না, আমি নিজেই চলতে পারি না, এখনো আমি সেজদাকারী হই নাই।